ওয়েলকাম টু মাই চ্যানেল মুন এডুকেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের টপিকস হলো বিসিএস প্রস্তুতি। বিগত সালের প্রশ্ন, বিসিএস আসা প্রশ্নগুলোর সমাধান করব। After it was repaired, the car dash again. শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে রান পারফেক্টলি। The test consist dash 40 question. Consist of কোনো কিছু গঠিত হওয়া অর্থ প্রকাশ করতে কনসিস্ট ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে। আর ইউ অ্যাওয়ার ড্যাশ দ্য সিচুয়েশন ইন লিবিয়া। শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে অফ। কোনো কিছুর বিষয় সম্পর্কে অবগত হওয়া বোঝাতে অ্যাওয়ার এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে। আই উইল হেল্প ইউ টু মেক ইউর ড্রিমস ড্যাশ ট্রু। শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে কাম, সিওএমই, কাম। প্রদত্ত বাক্যের অর্থ বোঝায় আমি তোমার স্বপ্ন সত্যি করতে সাহায্য করব। কোনো কিছু বাস্তবে পরিণত করা অর্থে আইডুম হিসাবে কাম ট্রু ব্যবহৃত হয়, তাই অপশন সঠিক ডি, কাম। আইডেন্টি দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটি? হোয়াই হ্যাভ ইউ ডান দিস। প্রদত্ত বাক্যগুলো ইন্টারোগেটিভ হওয়ায় অক্সিলারি ভার্বকে অবশ্যই ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্টের পূর্বে বসাতে হবে, তাই অপশন বি ও ডি সঠিক নয়। অপশন সিতে অক্সিলারি ভার্ব ডিড ও হ্যাভ একাত্র থাকায় এটিও সঠিক নয়, তাই অপশন এ সঠিক। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটিই সঠিক। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। শব্দগুলোর মধ্যে স্পষ্ট বোঝায় এমন শব্দ অ্যাপিয়ারেন্ট, APPARENT, অ্যাপিয়ারেন্ট। প্রদত্ত অপশনগুলোর মধ্যে অ্যাপিয়ারেন্ট শব্দের অর্থ স্পষ্ট বোঝা যায় এমন কোনটি সঠিক শব্দ? 7 নম্বর অপশনে কোনো প্রশ্ন নাই, কিন্তু এখানে বোঝাইছে প্রশ্ন দ্বারা কোনটি সঠিক শব্দ। এগ্রিগেট, AGGREGAT, এগ্রিগেট সঠিক বানান। অপশনগুলোর মধ্যে এগ্রিগেট শব্দের অর্থ সমষ্টিগত। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইংলিশ ওয়ার্ড অ্যাডহেয়ার। অ্যাডহেয়ার লেগে থাকা, ADHERE, অ্যাডহেয়ার লেগে থাকা। অ্যাডহেয়ার শব্দের অর্থ লেগে থাকা, সেটে থাকা। অন্য অপশনগুলোর মধ্যে অভিনয় করার ইংরেজি অ্যাক্ট, জেগে থাকা এর ইংরেজি অ্যাডহেয়ার, এবং পরিশ্রম করা এর ইংরেজি ওয়ার্ক। OPPRESS, অপ্রেস শব্দের অর্থ নিপীড়ন। CONCISE, কনসিস শব্দের অর্থ স্বাধীন। কনসিস্ট শব্দের অর্থ সংক্ষিপ্ত। অন্য অপশনগুলোর মধ্যে সামঞ্জস্যপূর্ণ কনসিস্ট, সাধন, ওয়ার্কশিপ বা অ্যাডোরেশন এবং স্বাধীন। আদ্যপন্ত শব্দের অর্থ কি? আদ্যপন্ত শব্দের অর্থ আগাগোড়া। সমীরণ শব্দের অর্থ কি? সমীরণ শব্দের অর্থ বাতাস। সমীরণ সংস্কৃত শব্দ, যার অর্থ বাতাস, বায়ু, পবন। নিচের কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর মধ্যে মরীচিকা বলতে বোঝানো হয়েছে কোন বানানটি শুদ্ধ, মানে মরীচিকার সঠিক বানান কোনটি? শুদ্ধ বানান হলো মরীচিকার ম, রয় দীর্ঘি, চয় রস্যি, কয়াকার, মরীচিকা। 14 নম্বরে অপশনে বোঝাচ্ছে শুদ্ধ বানান কোনটি? 14 নম্বরে শুদ্ধ বানান, দুরবস্থার শুদ্ধ বানান দয়রস্যু র, ব শয়থাস্থ আকার, দুরবস্থা। গীতাঞ্জলির শুদ্ধ বানান, গীতাঞ্জলির শুদ্ধ বানান গয় দীর্ঘি তয়াকার
নিবেদনদা লয়রস্যি গীতাঞ্জলি। তিরস্কারের শুদ্ধ বানান। তিরস্কারের শুদ্ধ বানান তয়রস্যি র সয়গাস্কা আকার রা তিরস্কার। এক কথায় প্রকাশ করুন। যে ভূমিতে ফসল জন্মায় না, যে ভূমিতে ফসল জন্মায় না উষার। যে ভূমিতে ফসল জন্মায় না উষার। যে ভূমি উর্বর নয় অনুর্বর। যে নারীর সন্তান হয় না বন্দা। ধর্মের সার বাগধারাটির অর্থ কি? ধর্মের সার বাগধারাটির অর্থ কি? অকর্মণ্য। ধর্মের সার বাগধারার অর্থ অকর্মণ্য। অন্যদিকে বগধার্মিক বাগধারার অর্থ ভণ্ড সাধু। দামাদারা বাগধারার অর্থ তোষামোদকারী। কই মাছের প্রাণ বাগধারার অর্থ শক্ত প্রাণ। কোন্দল শব্দের অর্থ কি? কোন্দল শব্দের অর্থ কি? বিষাদ। কোন্দল শব্দের অর্থ কি? বিবাদ। কোন্দল তর্বক শব্দ, যার অর্থ বিবাদ। কি করতে হবে ভেবে পায় না, তার এই অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। কি করতে হবে ভেবে পায় না, তার এই অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। সুন্দরভাবে ব্যক্ত, সুবাসিত। লজ্জা পেয়েছে মন, লজ্জিত। বিস্মিত অর্থ আশ্চর্যান্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 1920 সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে 1921 সালের 1 জুলাই 3টি অনুষদ, 12টি বিভাগ, 60 জন শিক্ষক, 827 জন ছাত্রছাত্রী, 3টি আবাসিক হল, সলিমুল্লাহ, জগন্নাথ, শহীদুল্লাহ হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হতে হবে? 25 বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ নেই। তবে সংবিধানের 66-র 1 নং অনুচ্ছেদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স হওয়ার কথা উল্লেখ আছে। বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে প্রথমত নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য নির্বাচিত হতে হয় এবং এই সূত্রেই প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর ধরা হয়। বাংলাদেশে প্রধান বিচারপতির নিয়োগ কে দেন? বাংলাদেশে প্রধান বিচারপতির নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন। পদ্মা সেতুতে এখন পর্যন্ত কয়টি স্প্যান বসানো হয়েছে? এটির সঠিক উত্তর নেই, কারণ পদ্মা সেতুর স্প্যান এখন পরিবর্তন হয়েছে। ডিসেম্বর 2020 পর্যন্ত পদ্মা সেতুর সবগুলো স্প্যান অর্থাৎ 41টি বসানো হয়। উল্লেখ্য, প্রথম স্প্যান বসানো হয় 30 সেপ্টেম্বর 2017 এবং সর্বশেষ 41তম স্প্যান বসানো হয় 10 ডিসেম্বর 2020। সম্প্রতি কোন দেশে এক সপ্তাহে 3 বার রাষ্ট্রপতি বদল করা হয়েছে? পেরু। 9 নভেম্বর 2020 পেরুর বিরোধী দলীয় নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের দুর্নীতির অভিযোগে অভিশংসিত হন প্রেসিডেন্ট মার্টিন ভিসকারা। এরপর 10 নভেম্বর 2020 দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন স্পিকার ম্যানুয়েল মেরিনো। ভিসকারার ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে পেরু জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভে অন্তর্বর্তী প্রেসিডেন্ট পুলিশি ক্ষমতা প্রয়োগ করলে পরিস্থিতি উল্টে গিয়ে প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধা হয়। এরপর 17 নভেম্বর 2020 নতুন করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন ফ্রান্সিসকো সাগান্তি। ফলে এক সপ্তাহে 3 বার প্রেসিডেন্ট বদল হয়। বাসানচর কোন জেলায় অবস্থিত? বাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত। বাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মেঘনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট দ্বীপ, যা নোয়াখালী জেলার দ্বীপ উপজেলায় হাতিয়ায় অবস্থিত। চরটি স্থানীয়ভাবে ঠেঙ্গারচর ও
জালি আরসার নামেও পরিচিত। সম্প্রতি দেশে রোহিঙ্গা শরণার্থীদের স্থল নামার প্রেক্ষাপটে এখানে তাদের জন্য অস্থায়ী বসতি নির্মাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ইউআরএল শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? ইউআরএল শব্দটি ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত। ইউআরএল এর পূর্ণরূপ ইউনিফর্ম রিসার্চ লোকেটর বা ইউনিভার্সাল রিসার্চ লোকেটর। মূলত এটির দ্বারা ইন্টারনেট অবস্থিত বিভিন্ন কন্টেন্ট বা ওয়েব পেজের অ্যাড্রেস বোঝা যায়। সাভার বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাভার বাংলাদেশ ভাস্কর্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। স্বাধীনতার জ্বলন্ত প্রমাণকে ধরে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সাভার বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি শিল্পী নিতুন কুণ্ডু। 1 মেগাবাইট কত বাইট? অপশনের সঠিক উত্তর নেই। আমরা জানি 1 বিট সমান 8 বাইট। 1 কিলোবাইট 1024 বাইট। 1 মেগাবাইট 1024 কিলোবাইট। 1 মেগাবাইট 1024 কিলোবাইট। 1 মেগাবাইট 1024 গুণ 1024 বাইট। 10,000 10,48,576 বাইট। কোনো ইমেইলে সিসি এর অর্থ কী? কোন ইমেইলে সিসি এর অর্থ কী? কার্বন কপি। কোন ইমেইলে কার্বন কপি বা অ্যাব্রিভিয়েশন হিসাবে সিসি এর স্থলে আইসিসি এর স্থলে যে সকল ব্যক্তি মেইল বা মেসেজটি পাবেন তাদের লিস্ট থাকে। এক্ষেত্রে সকল সিসি গ্রাহীতা দেখতে পারেন ওই মেসেজটি আর কে কে পাবেন। বিসিসি এর পুনরূপ প্রিন্ট কার্বন কপি। এক্ষেত্রেও গ্রাহীতাদের লিস্ট থাকে, কিন্তু কোনো গ্রাহীতাই জানতে পারেন না কে কে ওই মেসেজ পাবেন। সেক্ষেত্রে লিস্ট হিডেন থাকে। একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। তবে ওই কোম্পানির মোট কর্মকর্তাদের 40% মহিলা হয়। তবে ওই কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত? অঙ্কটি করলে সঠিক অ্যান্সার হবে 62 জন। কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 70% গণিত এবং 50% বাংলায় পাশ করে। যদি উভয় বিষয় 40% পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয় ফেল করেছে? অঙ্কটি সঠিকভাবে করলে অ্যান্সার আসবে 20 জন। অপুর পকেটে 7টি লাল, 3টি সবুজ এবং 3টি কালো মার্বেল আছে। অপু পকেট থেকে কমপক্ষে কয়টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অত্যন্ত একটি করে মার্বেল থাকবে? অঙ্কটি সঠিকভাবে করলে অ্যান্সার হবে 11। যদি x প্লাস y সমান z হয় তবে x, y এবং z এর গড় কত? 2z/3। 2z/3। রুবেলের ওজন 54 কেজি। তার ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের 0.5 গুণ এবং তার ছোট বোনের ওজন রুবেলের ওজনের চেয়ে 30 কেজি কম। তাদের তিনজনের মোট ওজন কত কেজি? তাদের তিনজনের মোট ওজন 105 কেজি। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতুকে 1 মিনিট পার হলো। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 500 মিটার। যদি 12 ফুট দীর্ঘ এবং 9 ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝে 60% জায়গা ঢেকে দেওয়া যায় তবে ওই মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট? 180 বর্গফুট। যদি দুটি সংখ্যার অনুপাত 8 অনুপাত 5 হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই সংখ্যা দুটির যোগফল হতে পারবে না? 105। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর? 30 বছর।
ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে 20% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরও 15% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারি মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল? 38%, 30%, 38% বৃদ্ধি পেল। He promptly completed dash my request. Fill in the gap with suitable preposition. শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে? উইথ। নির্ভুল প্লান্স টেবিল সার্ভে এর সেন্টারিং বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম প্লুম্বিং ফর্ক। পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন, এটির রচয়িতা বরু চণ্ডীদাস। এ কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। কাব্যের উল্লেখযোগ্য চরিত্র রাধা, কৃষ্ণ ও বরাই। লোক সমাজে প্রচলিত রাধা কৃষ্ণ প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন বরু চণ্ডীদাস। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কতটি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? যা। হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটি সঠিক? হি থট দ্যাট ইট উড রেন। জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান। জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা 193টি। এদের মধ্যে সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান সদস্যপদ লাভ করে 14 জুলাই 2011। উল্লেখ্য, দেশটি স্বাধীনতা লাভ করে 9 জুলাই 2011। Thickness of base is no case should be more than 30 সেন্টিমিটার। নিচের কোনটি উপন্যাস নয়? বলাকা। বলাকা কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এ কাব্যে তিনি গতিবাদের কথা ব্যক্ত করেছেন। তার রচিত আরও কয়েকটি কাব্য মানসী, চিত্রা, সোনার তরী। কল্পনা, কণিকা, পুনর্স, সেজুতি, আকাশ, প্রদীপ, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা, শেষের কবিতা তার রচিত উপন্যাস। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। জননী নামে শওকত ওসমান ও মানিক বন্দ্যোপাধ্যায় দুজনই উপন্যাস রচনা করেছেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কোয়ালিফিকেশন। আই উইল হ্যাভ ড্যাশ মানি ইন দ্য মাই পকেট। সঠিক অ্যান্সার হবে এ লিটল মানি ইন দ্য মাই পকেট। এ লিটল মানি ইন দ্য মাই পকেট। কংক্রিটের স্ট্রেংথ জানার জন্য সাধারণত কংক্রিট এর স্থলে সিলিন্ডারের কতদিনে টেস্ট করা হয়? 28 দিন। পাইকজোমিটার দিয়ে তরল পদার্থ প্রসেসর মাপা হয়, তা হলো গ্রোস প্রসেসর। পাইজোমিটার এমন একটি ডিভাইস যা একটি সিস্টেমের মধ্যে স্থিতিশীল তরল চাপ পরিমাপের জন্য উচ্চতা পরিমাপের দ্বারা ব্যবহৃত হয়, যা একটি নির্দিষ্ট বিন্দুকে ভূগর্ভস্থ পানি পরিমাপের ব্যবস্থা করে। বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ? বিন্দু বিসর্গ আত্মজীবনীমূলক গ্রন্থ। ডক্টর নীলিমা ইব্রাহিম রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ বিন্দু বিসর্গ। তার রচিত উপন্যাস 20 শতকের মেয়ে, এক পথ দুই যাক, কেয়াবন সঞ্চারিণী, বনহিবলায়। নাটক যে অরণ্যে আলো নেই, দুয়ে দুয়ে চার, রোদের জ্বালা,
বিকেল, সূর্যাস্তের পর, নব মেঘদূত, প্রবন্ধ গবেষণা, বাংলার কবি, মধুসূদন, শরৎ প্রতিভা, আমি বীরাঙ্গনা বলছি। কোন তারিখে মুজিবনগর দিবস পালন করা হয়? 17 এপ্রিল। 17 এপ্রিল 1971 বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুর জেলার মুজিবনগরে। তাই 17 এপ্রিল বাংলাদেশের পালিত হয় মুজিবনগর দিবস হিসাবে। অন্যদিকে 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। অয়েল পেইন্ট এর ক্ষেত্রে সাধারণত সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। অপশনের সঠিক অ্যান্সার নেই। অয়েল পেইন্ট এর জন্য সলভেন্ট হিসেবে টেম্পারেচার অ্যান্ড নেপথা দুটোই ব্যবহৃত হয়। কবি শামসুর রহমানের সময়কাল। কবি শামসুর রহমান কখন জন্ম কখন মৃত্যুবরণ করেন? কবি শামসুর রহমান 1929 সালে জন্মগ্রহণ করেন এবং 2006 সালে মৃত্যুবরণ করেন। কবি শামসুর রহমান 1929 থেকে 2006 ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর পাহাড়তলী গ্রাম। তিনি 1957 সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, দিবালোকে দিব্যরাত, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, উদ্বার উঠের পিঠে চলেছে স্বদেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে কবি নিজেই সং অফারিংস নামে ইংরেজিতে গ্রন্থ অনুবাদ করে। এই গ্রন্থের ভূমিকা ছিল ইংরেজি কবি ডব্লিউ.বি. ইয়েটস। মূলত সং অফারিংস গ্রন্থের জন্য কবি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কোন বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক? কোন বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক? আমার কিছু কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রাম্যচিত্র, প্রামাণ্যচিত্র, সূচনা ও 9 মানরুস টু ফ্রিডম এর পরিচালক যথাক্রমে মোরশেদুল ইসলাম ও এস সুখদেব। বিখ্যাত মার্কিন কবি আলেন গিন্সবার্গের মুক্তিযুদ্ধের কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর একটি কারণ হল মিলিয়ন্স অফ বেবিস ইন পেন। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, বক্তৃতা ও উপদেশ সংকলনে মুক্তিযুদ্ধভিত্তিক বই আমার কিছু কথা। একটি বিমের ন্যাচারাল এক্সেসে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম 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 শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম। কোন বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক? আমার কিছু কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র, সূচনা ও 9 মান্থাস টু ফ্রিডম এর পরিচালক যথাক্রমে মোরশেদুল ইসলাম ও এস সুখদেব। বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের মুক্তিযুদ্ধের কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর একটি কারণ হল মিলিয়ন্স অফ বেবিস ইন পেন। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, বক্তৃতা ও উপদেশ সংকলনে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই আমার কিছু কথা। একটি বিমের ন্যাচারাল অ্যাক্সেস এর শিট শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম